চলে এলাম বহুদিন পর বলবো না, তবে হ্যাঁ 2-3 দিন পর আমার শারীরিক অসুস্থতার পর একটুখানি সুস্থ হয়ে চলে এসেছে আজকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে ভ্যাকেন্সিস রয়েছে, 90,000 এর ওপর ভ্যাকেন্সিস রয়েছে। এবং আমি আবার বলে দিচ্ছি যে আমি আমার ফেস দেখিয়ে ভিডিও করছি, অর্থাৎ আমি সেগুলো যাচাই করার পরেই কিন্তু ভিডিও করি। সর্বশিক্ষা অভিযান একদম সরকারিভাবে একটা নোটিফিকেশন জারি করেছে। সব থেকে খারাপ কথা কি জানো তো, আমার শরীরটা খারাপ হওয়ার জন্য এত ভালো একটা নোটিফিকেশন, এত বড় একটা চাকরির খবর আমি আগে দিইনি। যেখানে যোগ্যতা শুধু 12 পাস থেকে শুরু করে, এবার তুমি যদি আপার হায়ার সেকেন্ডারি মানে কি হায়ার এডুকেটেড যদি হও, অর্থাৎ তুমি যদি গ্র্যাজুয়েট হও, যদি তুমি পোস্ট গ্র্যাজুয়েট হও, সেখানেও তুমি আরামসে অ্যাপ্লাই করতে পারছো। তোমার বয়স যদি 18 থেকে 42 এর মধ্যে থেকে থাকে, আরামসে অ্যাপ্লাই করতে পারছো। এবং এর লাস্ট ডেট কি আছে, কোথায় কোথায় তোমাদের কাজ হচ্ছে, অল ওভার যে স্টেট গুলো রয়েছে, অল ওভার ইন্ডিয়ার যত রকমের স্টেট রয়েছে, সেই স্টেটে কিন্তু ভ্যাকেন্সিস বেরিয়েছে। আর যেহেতু অল ওভার ইন্ডিয়ার স্টেট গুলোকে কভার করা হয়েছে, তাই ভ্যাকেন্সিস কিন্তু প্রায় 90,000 এর ওপরে। তো চলো বেশি দেরি করবো না, পুরো ডিটেলস বলে দিচ্ছি। এবং হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দেবো যে অ্যাপ্লিকেশন ফর্মটা কোথা থেকে পাচ্ছ। এবং তোমাদের কিন্তু অনলাইন আবেদন করতে হচ্ছে, নিজের ফোন থেকে আবেদন করতে পারবে। এবং আমি ফর্মটা ফিল আপ করা তোমাদের দেখিয়ে দিচ্ছি, কিচ্ছু না ফর্মটা ফিল আপ করা, একদম বেসিক ডিটেলস চেয়েছে, নাম, বাবার নাম, এগুলো তবুও দেখিয়ে দিচ্ছি, দেখে নেবে। আর যেহেতু ফর্মটা ফিল আপ আমি করবো না, তাই সাবমিট করা বা কন্টিনিউ এর পর কি আসবে সেটা কিন্তু তোমাদের একটু দেখে নিতে হচ্ছে। কিন্তু আমি তোমাদের পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি ফর্ম কি করে ফিল আপ করবে। এবং তার আগে যাবতীয় তথ্য, তার আগে সাবস্ক্রাইব করো এক্ষুনি এই চ্যানেলটিকে, আর যত পারবে এটা শেয়ার করো, কারণ অল ওভার ইন্ডিয়া, অল ওভার ডিস্ট্রিক্টে এর রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে। চলো দেখে নি আমার স্নেহের দর্শকবৃন্দ, আমার স্নেহের ছাত্রছাত্রীদের, অর্থাৎ যারা এখানে পড়াশোনা করছো এবং যারা এই চ্যানেলটিকে ফলো করছো, তাদের জন্য দেখে নি গুরুত্বপূর্ণ এই আপডেটটি। চলে এলাম একদম তোমাদের পেজে, ভালো করে পেজ দেখে নাও। সর্বশিক্ষা অভিযান মানে সর্বশিক্ষা অভিযান রিক্রুটমেন্ট 2025 অনলাইন ফর্ম, এরকম কিছু একটা যদি তোমরা গুগলে লেখো, আমি আবার বলে দিচ্ছি সর্বশিক্ষা অভিযান 2025, তারপরে তোমাদের অনলাইন ফর্ম বা রিক্রুটমেন্ট 2025 কিছু একটা লিখবে, এই জায়গাটা তোমাদের এই পেজটা ওপেন হবে। ওকে, এই যে পেজটা ওপেন হচ্ছে, এই পেজটার পর তোমরা ভালো করে দেখে নাও যে তোমাদের হোম, জব, অ্যাডমিট কার্ড, অ্যান্সার কি, রেজাল্ট, কন্ট্যাক্টাস, এগুলো ঠিক আছে, চলো এগুলো আমরা বুঝতে পারলাম। আর এবার আমরা একদম পরিষ্কার করে তোমাদের আজকে কি করে দেবো, তোমাদের ফর্মটা ফিল আপ করার ভিডিওটার মধ্যেই দেখাবো, খুবই সহজ। এবং তোমাদের আমি পরপর এখানে যে পোর্টালটা আছে সেই পোর্টালটাকে দেখিয়ে দিই। দেখো কি আছে, নেম অফ দ্য পোস্ট, অর্থাৎ সর্বশিক্ষা অভিযান রিক্রুটমেন্ট ভর্তি 2025, পোস্ট ফর প্রাইমারি টিচার্স, জব স্যালারি 49,500, কোয়ালিফিকেশন 12 গ্রাজুয়েশন, আর ইকুইভ্যালেন্ট যা সব থাকবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের নিচে যাচ্ছি না, শর্ট ইনফরমেশন বলার দরকার নেই, এখানটায় ডান দিকে দেখো, তোমাদের এখান থেকে স্টার্ট করছি, ভালো করে লক্ষ্য করবে। এবার তোমাদের আমি কিন্তু ডিটেলসটা দিয়ে দিই। হ্যাঁ, তোমাদের ডিটেলসটা ভালো করে দেখো, যে ডিটেলসটা এখানে কি রয়েছে, যে আমাদের এখানে দেখতে পাচ্ছি জব টাইটেল, এই যে জব টাইটেল রয়েছে, জব টাইটেল কি রয়েছে না, আমাদের দেখো সর্বশিক্ষা অভিযান রিক্রুটমেন্ট, এই জায়গাটা ভালো করে বোঝো। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, এই জায়গাটা বুঝিয়ে দিচ্ছি। বলছে সর্বশিক্ষা অভিযান রিক্রুটমেন্ট ভর্তি 2025, পোস্ট ফর প্রাইমারি টিচার্স, জব স্যালারি 49,500, কোয়ালিফিকেশন 12 গ্রাজুয়েশন আর ইন্টারেস্টেড, মানে যেটা তোমাদের বললাম সেটা জব টাইটেল কিন্তু এটা। এরপর আমরা কিন্তু নেক্সট যাবো, দেখো এইখানটা একটা জায়গাতে দেখো অ্যাপ্লাই নাও, আমি এই অ্যাপ্লাই নাওটা এখন যদি ক্লিক করে দিই, তাহলে তোমাদের ফর্মটা বেরিয়ে আসবে। কিন্তু এখন ফর্মটা আমি দেখাচ্ছি না, আগে তোমাদের ডিটেলসটা জেনে নাও কি লাগছে না লাগছে সবকিছু। ওকে, আচ্ছা, এরপরে দেখো তোমাদের জব ভ্যাকেন্সিস, দেখো 90,768, এতগুলো কিন্তু জব ভ্যাকেন্সিস রয়েছে, মানে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের মানে জব ভ্যাকেন্সিস রয়েছে। আচ্ছা, এরপর দেখো আমাদের চলে যাচ্ছে এজ লিমিট ফর জব, অর্থাৎ 18 থেকে 42, এই এজের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। আচ্ছা, নেক্সট দেখো আমাদের জব ইন স্টেট, এই জায়গা থেকে শুরু করছি, কোন কোন স্টেটে এই জবটা ভ্যাকেন্সিস বেরিয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল, আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, দাদরা এন্ড নাগর হাভেলি, দামন এন্ড দিউ, দিল্লি, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু এন্ড কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেনমোর রয়েছে, কেরালা, লক্ষদ্বীপ, মধ্যপ্রদেশ রয়েছে, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম রয়েছে, নাগাল্যান্ড,
নারোরা, নাটুয়া, উড়িষ্যা, পশ্চিম মেদিনীপুর, তারপর হচ্ছে পন্ডিচেরি, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বৈশালী ও ওয়েস্ট বেঙ্গল রয়েছে, আন্দামান আর নিকোবর আইল্যান্ড আছে, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, দাদরা, এগুলো তো আবার রিপিট করেছে। তো এইটা হচ্ছে ঝাড়খণ্ড, কর্ণাটক, লাক্ষদ্বীপ, এইগুলো আছে। এইগুলো কিছুটা আবার রিপিট করে দিয়েছে এখানটা, ত্রিপুরা, তেলেঙ্গানা, এগুলো। তো এইগুলোতে হচ্ছে আমাদের কিন্তু ভ্যাকেন্সিস রয়েছে। এইগুলো ভ্যাকেন্সিস কিন্তু অ্যাপ্লিকেশন এখানে করা, মানে এই স্টেটে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছে। আচ্ছা, এরপরে দেখো এখানে চলে যাচ্ছে আমাদের অ্যাপ্লাই ফিস। 1000 টাকা কিন্তু অ্যাপ্লাই ফিস লাগছে। এই যে এইখানটায়, এই জায়গাটা অনেক ক্যান্ডিডেট কিন্তু পিছিয়ে যাবে, অনেক ক্যান্ডিডেট। কিন্তু তাদেরকে আমি একটা কথাই বলবো, হ্যাঁ সত্যি অ্যাপ্লিকেশন ফি অবশ্যই 1000 টাকা অনেক দিনের বেশি মনে হবে। ঠিক সেরকম ভ্যাকেন্সিসটা একটু বেশি আছে, একটু দেখতে হবে এই জায়গাটা, একটুখানি যদি নেগলেক্ট করে এটা করা যায়। কারণ যেহেতু মানে জাস্ট গ্র্যাজুয়েশন বা 12 পাস এই চেয়েছে, তার সঙ্গে খুব ম্যান্ডেটরি কিছু বিরাট কিছু একটা চায়নি, সেক্ষেত্রে আমার মনে হয় এটা করা যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো লাস্ট ডেট কিন্তু 5 নভেম্বর। এইটা অ্যাকচুয়ালি আমার নিজের খুব খারাপ লাগছে, কারণ আমি দেখবে এই চ্যানেলটাতে আমি গত 3 দিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি। 3 দিন কেন, অনেকদিন আগে থেকে আমার শরীরটা অসুস্থ ছিল, কিন্তু 3 দিন ধরে আমার খুব বাজে অবস্থা ছিল বলে দিতে পারিনি। আজকে একটু সুস্থ হয়েছি এবং নোটিফিকেশন যখনই এসছে বলতে ছিল, কিন্তু আমার ক্ষমতা ছিল না দেওয়ার। 5 নভেম্বর কিন্তু লাস্ট ডেট 2025-এর। এলিজিবিলিটি কি আছে, 18 বছরের উপর, অর্থাৎ 18 বছরের উপরে 12 পাস, গ্র্যাজুয়েশন পাস হলেই হয়ে যাচ্ছে, এখানটা কিন্তু লেখা আছে। ওকে, আচ্ছা, তো এইখানটা কিন্তু আমাদের দেখে নিলাম, যে এখানটা আরেকবার দেখে না, 12 পাস দেখতেই পাচ্ছ এখানে দেওয়া আছে। এবার যাচ্ছি আমরা, দেখো দেখা যাচ্ছে এখানে পরিষ্কার করে দেওয়া আছে এখানটায়। স্যালারি ফেসিলিটি, স্যালারি অ্যান্ড faculty usually the first questions of every candidate is level value of month means salary. So we had declared already by all sources that for the post of teacher salary is 38,300 to 42,500 fixed included all type of tax, মানে ট্যাক্স লাগিয়ে যা হয় আর কি। তো চলো, আমাদের অত জানার দরকার নেই, আমরা চলে যাচ্ছি ফর্ম। দেখো ফর্মটা আমি এখানে ভালো করে দেখবে, এই জায়গাটা কিন্তু অ্যাপ্লাই নাও লেখা আছে। আমি ফালতু দেখিয়ে সময় নষ্ট করছি বটে, এইখানটা কিন্তু ক্লিক করছি, ক্লিক করে দিলাম। যেই ক্লিক করে দিচ্ছি আমাদের কিন্তু ফর্মটা বেরিয়ে আসবে, ফর্ম বেরিয়ে চলে এসছে। এই হচ্ছে আমাদের ফর্ম। ওকে, বেসিক ইনফরমেশন। এইখানে দেখো ফর্ম ফিল আপ করাটা নর্মালি জিনিস একটা, মানে কেউ যদি বলে স্যার ফর্ম ফিল আপটা দেখিয়ে দিন, নর্মালি জিনিস। দেখো দেখতে পাচ্ছ এখানটা সিলেক্ট নেম, তোমার মানে সিলেক্ট যেটা স্টেট আর কি, যা স্টেট রয়েছে আর কি। হ্যাঁ, ধরো আমি আসাম বললাম বা যাই বললাম। হ্যাঁ, তারপরে ডিস্ট্রিক্ট ফর জব যে কোনো আর কি দিলাম। নেম অফ ক্যান্ডিডেট, এখানে তুমি তোমার নাম দিচ্ছ, ফাদার্স নেম দিচ্ছ, এরকম করে এই জায়গাটা কিন্তু তোমাদের ক্লিয়ার হচ্ছে। মাদার্স নেম, তারপরে কারেন্ট অ্যাড্রেস, পিন কোড, আবার দেখো জেন্ডার, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হ্যাঁ কিনা সিলেক্ট। এবার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে এখানে একটা অপশন আছে ইয়েস অর নো, থাকলে তোমাকে দিতে হবে। এবং রিলিজিয়ান তোমার কি রয়েছে, তারপরে বিবাহিত কি অবিবাহিত, এখানে দেখো লেখা থাকবে ম্যারিড আনম্যারিড কি লেখা থাকবে। এরকম করে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করছে। ডেট অফ বার্থ, মান্থ, ক্যালেন্ডার দিয়ে করে চুজ ফাইল, যদি কোনো রকম তুমি ফটো আপলোড করতে চাইছো তাহলে চুজ ফাইল করে দিচ্ছ, ওখান থেকে তুমি সিগনেচার বা তোমার ফটো দিয়ে দিচ্ছ। হ্যাঁ, এরকম করার পর তারপর কি করছো, কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট মানে কি ফোন নাম্বার, হ্যাঁ অল্টারনেট কোন নাম্বার থাকলে, ইমেল আইডি, স্টেট, এখানে তোমাকে সিটি দিতে হচ্ছে, এডুকেশন ডিটেলস তোমাকে দিতে হচ্ছে কি না বোর্ড, অর্থাৎ 10th পাস তুমি কোথা থেকে করেছো, কোন সালে করেছো, কত পার্সেন্টেজ। তারপরে কি বোর্ড মানে 12 পাস তুমি কোথা থেকে করেছো, একই কোন সালে করেছো, কত পার্সেন্টেজ। গ্রাজুয়েশন কি করেছো, কত সালে করেছো, পোস্ট গ্রাজুয়েশন করেছো কিনা। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আদার কোনো এডুকেশনে তুমি যুক্ত আছো কিনা, এটা তাকে ফিল আপ করে নিচ্ছ। যে প্লিজ টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ, মানে এখানে নিজের সম্বন্ধে কিছু বলতে বলছে। করার পর তুমি এখানে কি করে দিচ্ছ, কন্টিনিউ। দেখো এইখানটা কিন্তু অ্যাকচুয়ালি আমি তো ফিল আপ করছি না, তো এইখানটা আমি আমার ডিটেলস দিয়ে, বুঝতে পারছো অনেক সময় লেগে যাবে। তো কন্টিনিউ করার পর কিন্তু তোমাদের তারপরে যে পেজটা ওপেন হচ্ছে, সেই পেজটা এমন কিছু না, নর্মালি এই ফোন থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। ওকে, বুঝতেই পারছো, এটা কিন্তু একটু নিজেদের করে নিতে হচ্ছে, খুবই সহজ সরল রয়েছে, কোনো রকম কোনো জটিলতা নেই। কন্টিনিউ করার পর তারপরে যে নেক্সট পেজটা ওপেন হচ্ছে সেইখানে সাবমিট করে দিতে হচ্ছে, হয়তো সেখানে একটা পেমেন্ট অপশন খুলে আসবে, তো সাবমিট করে দিতে হচ্ছে। সাবমিট করার পর তোমাদের কাজ শেষ। ওকে, তো এইখানটা ডান দিকে একটা অপশন দেখতে পাচ্ছি যে ক্যান্ডিডেট লগ ইন, দেখতে পাচ্ছ এইখানটা ভালো করে লক্ষ্য করো, ক্যান্ডিডেট লগ ইন, এই যে অপশনটা রয়েছে এই জায়গাটা ভালো করে দেখো।
এই জায়গাটা, অর্থাৎ তোমার কিন্তু তুমি যে মোবাইল নাম্বার দিচ্ছ এবং তোমাদের ডেট অফ বার্থ দিচ্ছ সেটা দিয়ে কিন্তু তোমাকে লগ ইন করতে হচ্ছে। মানে তুমি জাস্ট করার পর যখন সাবমিট করে দিচ্ছ সবকিছু করার পর কিন্তু এইখানটা তুমি লগ ইন করে তুমি স্ট্যাটাসটা দেখে নিতে পারছো যে কবে কি এক্সাম, আধার অ্যাডমিট করো কবে কি আসছে না আসছে, এই টোটাল ডিটেলসটা কিন্তু তোমরা এখানটায় পেয়ে যাচ্ছ। তো এইভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দিচ্ছ। সাবমিট করার পর এই মোবাইল নাম্বারটা এখানটা দিচ্ছ, এখানটা মোবাইল নাম্বার দিচ্ছ যে নাম্বারে তুমি রেজিস্ট্রেশন করেছো এবং তোমার যে ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছ, ব্যাস তারপরে এখানে লগ ইন করছো, নিজের স্ট্যাটাসটা দেখতে পেয়ে যাচ্ছ, হ্যাঁ, যে তোমাদের কি করতে হচ্ছে, কখন কি করতে হচ্ছে। অর্থাৎ এই মানে যে আমাদের সর্বশিক্ষা অভিযান অর্থাৎ সর্বশিক্ষা SSA, হ্যাঁ, রিক্রুটমেন্ট 2025 লেখার পর এইখানটা কিন্তু তোমরা চলে আসছো। মানে তো সবকিছু মানে ফর্ম ফিল আপ করার পর তারপরে তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেলে তারপর যখন স্ট্যাটাস দেখতে যাচ্ছ ঠিক একদম এইভাবে লিখবে, লেখার পর এই জায়গাটা চলে আসছো, এখানে চলে আসার পর লগ ইন করে নিচ্ছ, লগ ইন করার পর নিজের স্ট্যাটাসটা দেখে নিচ্ছ, কতদূর এগুলো, কি হলো, অ্যাডমিট কার্ড কবে দেবে, এক্সাম কবে হবে, মানে সিলেবাসটা তো আমি জানিয়ে দেবোই, তোমরা কমেন্ট করবে যে সিলেবাস দরকার কিনা, তো আমি সিলেবাসটা জানিয়ে দেবো কিসের উপর এক্সামটা হচ্ছে। ওকে, তো সাবস্ক্রাইব অবশ্যই আশা করছি করে নিয়েছো, আমি ডিটেলস বলে দিয়েছি। ভালো থেকো, সুস্থ থেকো, তাড়াতাড়ি ফিল আপ করো। একটুখানি ফিটাকে একটু ইগনোর করা যায় তাহলে তো বলবো অবশ্যই ফিল আপ করা দরকার আছে। ওকে, চলো।